বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে পাখির মতো শহীদ হয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। 24-এর পর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যদি আবার উত্থান ঘটাবার চেষ্টা করে, আগের যন্ত্র পালিয়েছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা কিন্তু পালানোর জায়গা পাবেন না। নেতা কর্মীদেরকে শিক্ষিত করবার চেষ্টা করবেন, দীক্ষিত করবার চেষ্টা করবেন, অশ্লীলতা, নোংরা এবং অশ্রাব্য স্লোগান পরিহার করবার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি। পীর সাহেব চরমনাই শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, পীর সাহেব চরমনাই শুধুমাত্র একদিন রাজনৈতিক দলের নেতার নাম নয়, পীর সাহেব চরমনাই বাংলার 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। চরমনাইকে নিয়ে কোনো কটূক্তি করবার আগে বারবার বলবো, ভাববেন আপনি যদি জানেন আজকে বাবার কাছ থেকে জেনে নেবেন, যদি জানেন আজকে বাবার কাছ থেকে জেনে নেবেন। পীর সাহেব চরমনাইয়ের ব্যাপারে কোনো কটূক্তি করবার চেষ্টা করবেন না, দেশের জনগণ মেনে নেবে না। আমরা দেখেছি সাম্প্রতিককালে পীর সাহেব চরমনাইকে নানা রকম বাজে শব্দ উচ্চারিত হয়েছে। পাশে আমরা এটাও দেখেছি, আমরা যেরকম বলি সারা বাংলায় শুনতে পাই, আমরা এখানে যেমন শুনতে পাই পীর সাহেব চরমনাই, ওইখানে তো শুনতে পাই পীর সাহেব চরমনাই। এখানেও আছে, ওখানেও আছে। আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের হাতে নিরাপদ। অতএব যারা স্লোগান দিয়েছেন তাদেরকে আহ্বান জানাই, পীর সাহেব চরমনাইয়ের পক্ষে যদি স্লোগান দিয়েছেন, আসুন দলাদলি ভুলে গিয়ে চাঁদাবাজির রাস্তা পরিহার করে, সন্ত্রাসীর পথ পরিহার করে, দলবাজির পথ পরিহার করে, ফাঁসিবাদের পথকে পরিহার করে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কলেমার পতাকা উদ্বুদ্ধ হয়ে, ইসলামের পতাকা দীক্ষিত হয়ে সোনার বাংলাদেশ উন্নত কল্যাণ নষ্ট করবার জন্য আসলে ঐক্যবদ্ধ হই। আমরা যেহেতু স্বাধীন করেছি বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা আমরা যে কোনো মূল্যে অটুট এবং অক্ষুণ্ণ রাখবার জন্য আসলে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি, বাংলাদেশে যারা যুব রাজনীতি করছেন, যুবদল, যুব মোর্চা, যুব ঐক্য সহ যুব মজলিস, যুব আন্দোলন, সকল প্রকার যুব সংগঠনের আহ্বান জানাচ্ছি। আমরা হলাম আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। যদি কোনো যুব সমাজকে নিয়ে কোনো রাজনৈতিক দলের নেতারা মাদক কারবারি করবার চেষ্টা করে, ইয়াবা দিয়ে ধ্বংস করার চেষ্টা করে, অনৈতিকতার পথ যদি ধাবিত করবার চেষ্টা করে, ওই রাজনৈতিক দলকে তাৎক্ষণিক তালাক দিয়ে আসুন সত্যের পথে, আলোর পথে, ইসলামের পথে, দেশপ্রেমিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের পতাকা তলে চলে আসুন। যুব সমাজের হাতে মাদক তুলে দেয় তারা দেশপ্রেমিক নয়, যুব সমাজের হাতে অস্ত্র তুলে দেয় তারা আপনাকে ভালোবাসে না। তাদের পদের জন্য, তাদের মন্ত্রী এমপির জন্য আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখাকে দায়িত্ব নিতে হবে, ভোলার প্রতিটি যুব সমাজের দায়িত্ব নিতে হবে। ভোলার প্রত্যেকটি যুবক, বিপদকারী যুবককে আমরা বিপদে যেতে দিতে পারি না। আসুন ভাই, আমরা আপনার জীবনকে ধ্বংস করতে দেবেন না। আপনি আপনার পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান। আর কত ওই সমস্ত দুর্বৃত্তের পিছনে জীবনকে বিলীন করে দেবেন। জীবন একটাই, স্বপ্ন দেখেছেন, আসুন আমাদের সাথে থাকুন। আপনার স্বপ্ন রঙিন হবে, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা এমন এক দলের নেতা করি, এমন এক দলের অনুসারী, আমরা এমন এক দলের নেতা কর্মী, বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি সেই ফাঁসিবাদের দোসর, ফাঁসিবাদের মূল গুরু, মূল হোতা ফ্যাসিস্ট হাসিনা পালাবো না বলে বলে সারা বছর স্লোগান দিয়েছে। অবশেষে ছাত্র জনতা, ওলামা, তলাবা, ওলামা মাশায়েখদের আন্দোলনের মুখে সমস্ত নেতা কর্মীকে এদিন করে পালিয়ে গেছে। বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন তাদের লজ্জা থাকা উচিত। এই সমস্ত নেতা কর্মীর পিছনে কেন আপনারা জীবন দেন? যেই দলের নেতা কর্মীর দিকে পিছনে ফেটে পালায়, ওই দলকে তাৎক্ষণিক আপনাদেরকে তালাক দেওয়া উচিত। আমরা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, আমরা এমন এক দল করি, আমাদের নেতা পীর সাহেব চরমনাই তিনি শুধু নিজের কথাই ভাবেন না, নিজের ইউনিয়নের কথাই ভাবেন না, নিজের দলের কথাই ভাবেন না, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা ভাবেন। যার কারণে 38 বছরে ইসলামী আন্দোলনের পথ চলায় আমরা ভাইরাল না, আমরা মিডিয়ায় কাভারেজ পাই না, পত্রিকার হেডলাইন আসে না, কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা গাড়ি ভাঙচুর করতে পারে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বিরোধী দলকে আক্রমণ করে না। ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতা কর্মীরা প্রশাসনের উপর নির্বিচার আঘাত করে না। কিন্তু
এটা আমাদের নিয়ে আফসোস নাই। আমরা গর্ব করে বলতে পারি আদর্শ মানুষ করার কারিগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এটা আমরা প্রাউডলি বলি। সুতরাং এমন আমরা নেতা পেয়েছি যিনি দুনিয়াতে শান্তি চান, প্রতিটি নাগরিকের কল্যাণ চান। আর আমি এমন বিশ্বাস করি এমন এক নেতা পেয়েছি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ফায়সালা করেন সেই পীর সাহেব চরমনের সাথে হাসতে হাসতে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। পারবেন আপনার দলের নেতাকে নিয়ে গর্ব করতে? পারবেন? ওই সমস্ত ভাইদেরকে বলবো পারবেন না আপনারা। সুতরাং বাংলাদেশ মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। আপনার জন্ম যদি হয় মুসলমানের সাথে, আপনার কানে যদি আযান দেওয়া হয়, আপনার যদি আকীকা করা হয়, আপনার যদি বিয়ে হয় শরিয়া মোতাবেক, আপনার বাবার মায়ের মৃত্যু যদি হয় শরিয়া মোতাবেক, কেন ইসলামী রাজনীতি ইসলাম নিজে হবে না? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম।